যখন বান্দাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর যখন বান্দাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে। কারণ ওই যুবক তো দুনিয়ায় থাকা অবস্থায় রবের হুকুম মানে নাই, রবের গোলামি করে নাই, রবকে চেনে নাই, রবের দরবারে যে সিজদা দেয় নাই। তখন আর বলতে পারবে না, বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন বলবে তাহলে তোমার দিন কি, তোমার ধর্মে কি? কারণ ওই ধর্ম তো পালন করে নাই, ও তো হিন্দুদের সাথে মিলামিশা করেছে, রামধামের সাথে উঠা বসা। কত মুসলমান আছে হিন্দু বন্ধুর সাথে খুব খাতির, কিন্তু মুসলমানদের সাথে তেমন উঠা বসা নাই, ভালো বন্ধুর সাথে কোনো খাতির নাই। এর নবীর উম্মতের দল, সে তো ধর্মের ব্যাপারে কিছুই জানবে না, বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কারণ তিনি ধর্ম ঠিক মতো পালন করেন নাই। তারপরে বলবে মান দীনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে, কারণ আমার নবীর সুন্নত ও ধরে নাই, নবীর সুন্নত মতো চলে নাই, তখন আর আমার নবীকে চিনবে না। যখন তিনটা প্রশ্নই ফেল, ও বান্দা মনে করবা যে আমি মুখস্থ করে যাব, ওখানে যে জবাব দিয়ে দিব, বিষয়টা এমন নয়। এই প্রশ্ন মুখস্থ করলেই চলবে না, কারণ এই প্রশ্ন মোতাবেক যদি তুমি জীবনটাকে গঠন করো, তাহলে অটোমেটিক তুমি প্রশ্নের জবাব পেয়ে যাবে। আর যদি তুমি এই কথা মতো যদি না চলো, এই প্রশ্ন মোতাবেক যদি দুনিয়ার জীবনকে না সাজাও, ওখানে যাইয়া তোমার কোনো মতেই প্রশ্নের জবাব দিতে পারবে না। যখন জবাব দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানকে ধর। মাটিকে অর্ডার করবে, ও মাটি, ওই জাহান্নামী বান্দাদেরকে ধর, ওই বান্দাকে ধর। মাটি এমন ভাবে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে এক পাজরের হাড্ডি আর এক পাজরের সঙ্গে লেগে যাবে। ও বাজান, তখন কেমন লাগবে? সাধারণ তোমার গলার মধ্যে একটা কাঁটা যদি বিঁধে যায়, তাহলে ওই কাঁটা যতক্ষণ পর্যন্ত না বের হয়, তখন তোমার খাওয়া থাকে না, ঘুম থাকে না, অশান্তি আর অশান্তি। কিভাবে কাঁটা বের করব? হুজুরের কাছে যাই পানি পড়ার জন্য, ফকিরের কাছে যাই পানি পড়ার জন্য। ও বান্দা, সাধারণ একটা তোমার মাছের কাঁটা ঢোকার কারণে যদি এত জ্বালা পোড়া শুরু হয়, আর যদি তোমার এরকম ভাবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের সঙ্গে লেগে যায়, তখন কি অবস্থা হবে? কি পরিমাণ আঘাত তুমি পাবে? তখন তুমি চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাই বলে। আজ তুমি বন্ধুর কারণে নামাজ পড়ো নাই, ওই বন্ধু তোমার ওই কবরে যে বাঁচাইতে পারবে না। স্ত্রীর জন্য, তুমি স্ত্রীকে সুখে রাখার জন্য সারাদিন কাজ করছো, অথচ নামাজ পড়ো নাই, ওই স্ত্রীও পারবে না তোমাকে বাঁচাইতে, তোমার বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার মাও তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ তখন তোমার কাজে আসবে না। কাজে যদি আসে আমার মায়ার নবী তোমার কাজে আসবে, কাজে যদি আসে নামাজ তোমার কাজে আসবে। এজন্য বাজার, নামাজকে তোমার সঙ্গী বানাও, রোজাকে তোমার সঙ্গী বানাও, আমার নবীকে তুমি সঙ্গী বানাও। এর নবীর উম্মতের দল মাটি যখন চাপ দিবে, এরপর আল্লাহ বলবে ওই বান্দাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। জাহান্নামের বিছানাটা বিছায়া দেওয়া হবে এবং কবর থেকে সরাসরি জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। জাহান্নামের হাওয়া বাতাস আসতে থাকবে, গরম বাতাস আসতে থাকবে। বান্দার এই যে আযাব শুরু হইল, আর আযাব শেষ নাই। হাসরের ময়দানে যখন উঠবে, তখনও আযাব। যতদিন কবরে থাকবে ততদিন এই আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের বিছনার মধ্যে থাকবে, আগুনের ধাওয়া আসতে থাকবে। এভাবে তার আযাব সহ্য করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন গঠিত হবে, ওই সময় তার আযাব শেষ, বিষয়টা এমন নয়। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আরে বান্দা, এই যে সূর্য বর্তমান আছে 2,88,00,000 মাইল দূরে, এই সূর্যটা যখন তাপ দেয়, মানুষ প্রচন্ড গরমের মধ্যে আর মাঠে টিকতে পারে না। আর ওই কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে মাত্র আধা উপরে ফিট করে দেওয়া হবে। ও বান্দা, মাত্র আধা উপরে ফিট করে দেওয়া হবে। এখন যেই সূর্য আসে, এই সূর্যটা বান্দা উল্টা ফিলে সেট করে, আর ওই কিয়ামতের ময়দানে সিধা ফিলে সেট করে দেওয়া হবে। আর এই সূর্যের মুখ আছে 12টা, এখন মুখ মাত্র একটা জমিনের মধ্যে ছাড়া। আর ওই 12টা মুখ কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে মাত্র আধা উপর থেকে যদি তাপ দিতে থাকে, কি
বাঁচতে হবে একটু ভাবে বাজান রে। এটা শুধু শোনার বিষয় না, এটা চিন্তার বিষয়। বান্দারে যার মধ্যে আল্লাহর ভয় আছে তার চোখে এমনিতেই পানি চলে আসবে বাজান। এটা কোনো গল্প নয়, কাহিনী নয় ও বাজান, এটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আমার অর্ডারে এই সূর্যকে মাত্র আয়াত উপরে ফিট করে দিয়া বান্দাকে, এর বান্দা এই আয়াত উপরে ফিট করে দেওয়ার পর পুরো তাপ যখন দিতে থাকবে সূর্য, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে।